আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমি পরদেশি বাবু কিছু কথা বলার জন্য। আহ, কথাগুলো হচ্ছে, আসলে যারা প্রবাসে থাকে বা বাংলাদেশে যারা থাকেন, তাদের অনেকেরই হাজবেন্ড, ভাই, সন্তান প্রবাসে থাকে। তো ওনাদেরকে কখনো অনেকে আছে যে টাকার জন্য খুব চাপ সৃষ্টি করে, ঠিক আছে, এবং তার ছেলে, স্বামী বা ভাই সেই টাকাটা কি উনি দেওয়ার জন্য কি সক্ষম কিনা, উনি আসছে প্রবাসে, ঠিক আছে, উনি কি কাজ করতেছে কিনা বা কাজ পাইছে কিনা, সব কিছু আগে জানতে হইব, তাই না? না, আমরা যদি না জেনে যদি কারো উপর প্রেশার দিই, তাহলে ওই মানুষটা তখন একটা আহ, খুব ট্রাপের ভিতরে থাকে। দেখা যাইতেছে যে অনেক সময় ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে সে স্ট্রোক করছে, এরকম অ্যাভেলেবেল হচ্ছে, এরকম অ্যাভেলেবেল হচ্ছে। তো আমরা যখন আসছি 52 জন, আমিও একজন প্রবাসী, আমরা যখন আসছি 52 জন, তাদের ভিতরে 2 জন কিন্তু মাহফিলের দেশে চলে গেছে। তো ওই 2 জন যখন মারা যায়, তখন আমাদের খুবই খারাপ লাগছে, এবং আমরা যে 50 জন ছিলাম, আমরাও খুব কান্নাকাটি করছি। কারণ একজন প্রবাসী বুঝে একজন প্রবাসীর কষ্ট। বাংলাদেশে আমরা কাজ করি, এ কাজ করে টাকা পাঠাই, সেই টাকা তারা তাদের খরচের জন্যই দিই, আমরা তাদের কষ্টের জন্যই কিন্তু আমরা আসি, তাদের সুখের জন্য, তাদের ভালোর জন্য। কিন্তু অনেক সময় তারা সেই কথাটা বুঝে না, অনেক সময় সেটা তারা বুঝে না। দেখা যেতেছে অনেক সময় খুব প্রেশার দেয় টাকার জন্য, টাকা লাগবে এই সেই। আসলে কোম্পানিতে কাজ আছে কিনা বা আমার কাজ আছে কিনা, আমরা কাজ করতে পারতেছি কিনা, টাকাটা কোথা থেকে আসবো, আমার নিজেরও তো চলতে হইব, এরকম ধরনের চিন্তা ভাবনাটা অনেক সময় অনেক ফ্যামিলির ভিতরে ঢুকে না, মাথায় ঢুকে না। তো দেখা যেতেছে যে কারো সন্তান বা কারো হাজবেন্ড বা কারো ভাই, ঠিক আছে, কারো বাবা, দেখা যেতেছে ওনার উপর প্রেশারটা দিলে অনেক সময় উনি সেই প্রেশারটা নিতে পারে না, ঘুমের ঘরে স্ট্রোক করে। তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো যে আপনারা আপনাদের যেই প্রবাসে আছে তার দিকটাকে খুব ভালোভাবে আপনাদেরকে ফলো করতে হইব।